গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো। তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটা মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। 15 বছরে যে আপনার অবস্থাটা তৈরি হয়েছে, যেমন আমি আপনার বলি যে আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। আমি এই জন্য কথা বলছি যে 11 বার জেলে গিয়ে সেখানে কয়েক বছর জেলে থাকলে সেই অবস্থাটা রাজনীতির কীভাবে দাঁড়ায় আমার দলের ক্ষেত্রে, আমার কর্মীদের ক্ষেত্রে, সেটা আপনারা খুব ভালো করে বোঝেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, কমপ্লিটলি 60 লক্ষকে বিশ্বাস করতে চায় না। এই অবস্থাগুলো চলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা, এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। সেই জন্য যখনই আমরা আপনার বাংলাদেশ করে নতুন করে নির্মাণ করার কথা, বাংলাদেশকে নতুন করে জাতি নির্মাণের কথা বলি, তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল, সেটা তো না। যেটা অনেক বছর মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা পুরোপুরি সব কিছুর মধ্য দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে। প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। আপনার আবার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমার মনে হয় সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো। তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না উপদেষ্টা মহোদয় এটাকে কীভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা তো সহজ না, রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি না। আমি যেমন এখনই কবির সাহেবকে বলছিলাম পাশে, যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও এখন, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধ হয় সবচেয়ে বেশি সমীচীন। এ নিয়ে আমাকে অনেক কথা বলে।